আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব গৌর নদীতে ভালো চা কোথায় পাওয়া যায়। যেই চাটা খেলে একদম মাথা নষ্ট, এই চাটা কোথায় পাওয়া যায় সেটা আমরা অনেকেই জানি না। বেশ কয়েকদিন আগে আমি সেই চাটা ট্রাই করি, বাট আমি জানতাম না যে এখানকার চাটা অনেক অনেক মজা। ওই চাটা মজা পেয়ে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলাম ওইখানে চা খাওয়ার জন্য। সেও বলেছে অনেক মজা। বাইরে প্রচুর রোদ ছিল, বিকেল টাইমে বের হয়েছিলাম, তাও অনেক অনেক রোদ ছিল। এই চাটা হচ্ছে আগলঝরা রোড। আমি একটা জিনিস সবসময় দেখছি যে আমি যে জিনিসটা ভাবি সেই জিনিসটা না সব সময় হয়ে থাকে। আমি আসলে আসার সময় ভাবতেছিলাম যে আসলে দোকানটা খোলা থাকবে কিনা। একদম চায়ের দোকানটা কোন জায়গায় আমি এখনই ওইটা বলবো না, ওইটা আমি আমার নেক্সট ভিডিও যখন আমি ওইটা করতে পারবো তখন তোমাদের সাথে ওই ভিডিওটাই শেয়ার করব, যেটা আসলে কোন জায়গায়। আমরা যে রিক্সাতে এসেছি সেই রিক্সা থেকে নামাও হয় নাই, সো আমরা রিক্সায় বসেই দেখলাম যে দোকানটা। রিক্সাওয়ালা আমাকে বলতেছিলাম যে আমরা স্ট্যান্ডেই যাব, সেই রিক্সা করে এখন আবার আমরা স্ট্যান্ডে চলে যাচ্ছি। আসলে মাঝে মাঝে এরকম ব্যবহার খুব খারাপ লাগে। আসলে চায়ের দোকানটা যেই স্পটে আসলে আশেপাশে ওইখানে কোনো খাবারের দোকান ছিল না। এমনিতে অনেক দোকান ছিল, তবে ভাজাপোড়া ফাস্টফুড আইটেমের কোনো খাবারই ছিল না। এই তো আমরা স্ট্যান্ডে চলে আসছি, আর এখান থেকে আমরা ফুচকা খাবো, কারণ বাইরে বের হয়েছি, কিছু না খেয়ে তো আর বাসা যাব না। এই ভাইয়ার ফুচকা আমার কাছে অনেক ভালো লাগে। ভাইয়াকে বলতেছিলাম আপনি কি প্রসেসে বানাচ্ছেন, আমি একটু ভিডিও করি। এই তো ফুচকা বানানো কমপ্লিট, দেখেন কত ইয়ামি। আমি আসলে কোনো খাবার হাতে নিয়ে ফার্স্ট একটা ছবি তুলবো, তারপরে ভিডিও করব, মানে ছবিটা তোলাই লাগবে। দেখেন ফুচকাগুলো কত সুন্দর লাগছে, আর খেতে অসাধারণ ছিল, অনেক অনেক মজার ছিল। এই তো আপনাদেরকে দেখালাম, আর ছবি ভিডিও করা শেষ, তো এখন খাওয়ার পালা। খেতে গিয়ে আমি দেখি যে এখানে টকটা একটু বেশি ছিল। তারপর আমি বললাম যে আমাকে একটু চিনি দেন, মানে মিষ্টি টক। তারপর উনি চিনি দিয়ে গেল। তারপর আমি টক একদম পছন্দ করি না, মিষ্টি টকটা অনেক পছন্দ করি। এই তো তিনজনের প্লেট একসাথে করে ছবি তুলছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, তো সবাইকে টাটা।